কাপড় খুললে যাক, সমস্যা নাই, কিন্তু দৌড়ানো থামান যাবে না, দৌড়াইতে হইবে। হ্যাঁ, এখানে দৌড় দিছে, জামা কাপড় খুললা পড়ে যাইতাছে, হেয়ার ভিতরেও দৌড়তাছে। ঠিক আছে, কি একটা অবস্থা ভাই। মজা পাইছি ভাই, মজা পাইছি, খুব মজা পাইছি। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বাইসাইকেল কিক ভাই, অসাধারণ কিকটা, দুর্দান্ত কিকটা ছিল। মানে এত সুন্দর কিকটা করছে ভাই, অসাধারণ। ভিডিওটা দেখেন। ভাই কি শটটা ছিল ভাই, অসাধারণ শট, মাথায় নষ্ট। ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো যদি না থাকতো তাহলে আমরা এত বিনোদন কোথায় দেখতাম। আসলে এখানে বিনোদনের জায়গায় ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলে কত ধরনের যে বিনোদন দেখা যায় ভাই। আসলে এইসব বিনোদন দেখলে খুব ভালোই লাগে। হ্যাঁ আচ্ছা, তুই দৌড়াবি, দৌড়া। হ্যাঁ, তুই দৌড়ানোর মধ্যে এভাবে হাসার কি আছে? দৌড়াই, সঠিক সময়ে সঠিক পাস, আর অসাধারণ একটা গোল ভাই, দুর্দান্ত একটা গোল। মানে গোলটা দিয়া একেবারে গেঞ্জি মেঞ্জি খুইলা দৌড়। আসলে একটা গোল দেওয়ার পর কতটুকু আনন্দ যে লাগে, যে একমাত্র গোল দেয় সেই মানে কইতে পারে তার কাছে কিরকম আনন্দটা লাগে। আসলে এখানে গোলটা দিছে যেন অসাধারণ একটা গোল দিছে। মানে এরকম একটা গোল হইব কখনো চিন্তাও করা যায় নাই। একটা গোলকিপার সর্বোচ্চ দিয়া চেষ্টা করে একটা গোল সেভ দেওয়ার জন্য। এখানে গোলকিপারের উপরে এতটা হামলা হয়েছে, গোলকিপারও বুঝতে পারে নাই যেভাবে একটা গোল হয়ে যাবে। আসলে গোলকিপারের এখানে করার কিছু নাই, এটা গোলটা হয়ে গেছে, হজম করতে হবে, আর কিছুই করার নাই ভাই। 11 নাম্বার জার্সি পরা মেয়েটা কাজটা যে করছে এটা কি ঠিক করছে? এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কি ঠিক হয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে এই কাজটা একদম রং করছে। 10 নাম্বার জার্সি পরা প্লেয়ারটার কাছে এত সুন্দর একটা বল পাস করছিল, সে গোলটা দিতে পারলো না। আসলে এখানে গোলটা দেওয়া একদম ইজি ছিল, সে গোলটা দিতে পারলো না। আসলে কি একটা কাজ করলো ভাই, বুঝলাম না। কত সুন্দর একটা গোল ছিল, এটা কি হয়? বান্ধবী যখন শাড়ি পরে স্কুল মাঠে দৌড়াতে যায় তখন এই অবস্থা হয়। আসলে বিয়ে শাদী হয়ে গেছে তো, এখন আমার বাড়ি থেকে শাড়ি পরে আইতে হয়েছে। হ্যাঁ, তিরিবিজ পড়তে পারে নাই, এই জন্য ওরা মাঠের পথে এইভাবে পড়ে গেছে। আসলে কিছু করার নাই, পরিস্থিতির শিকার তো। মানা যায়, কিন্তু নিজেদের ভুলের কারণে যে গোল হজম করতে হয় এই জিনিসটা মানা যায় না। আসলে এখানে নিজেদের ভুলের কারণে এই গোলটা হজম করতে হয়েছে। আসলে এখানে করার কিছু নাই, সেও কিন্তু চেষ্টা করছিল বলটা গোলকিপারের সামনে থেকে নিয়ে আসার জন্য, কিন্তু গোলটা হয়ে গেছে, কিছু করার নাই ভাই। তাকে লাল কার্ড দেওয়ার দরকার ছিল। আসলে এইসব প্লেয়ারদের জন্য ভালো ভালো প্লেয়ারদের বদনাম হয়, ভালো ভালো প্লেয়াররা মাঠে খেলতে পারে না, ইনজুরি হয়ে যায়। আসলে এইসব প্লেয়ারদেরকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে নেওয়ার দরকার। আমাদের বাংলাদেশের গোলকিপার আর দেশের বাইরের গোলকিপার রাত দিনের তফাৎ। এখানে গোলকিপারে কত সুন্দর বল সেভ দিল। আসলে আমাদের বাংলাদেশের যদি এরকম গোলকিপার থাকতো তাহলে আমাদের বাংলাদেশের প্লেয়াররাও অনেক ভালো ভালো টিমের সাথে খেলাধুলা করে জিততে পারতো। এখানে গোলকিপারের দক্ষতাটা অসাধারণ ভাই, দুর্দান্ত। এখানে 1 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ারটার দিকে লক্ষ্য করুন। 1 নাম্বার জার্সি পরা প্লেয়ারটা দেখেন, অবশেষে সেই কিন্তু গোলটা দিল। দুর্দান্ত একটা গোল ছিল ভাই, অসাধারণ। 18 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ারটারে ভাবছিলাম আমি হামজা চৌধুরী। আসলে দেখতে একদম হামজা চৌধুরীর মতন, চুলের স্টাইলটা একদম হামজা চৌধুরীর মতন, আর তার খেলাও অসাধারণ সুন্দর, দুর্দান্ত খেলা ভাই। আমার মতে এখানে রেফারি সঠিক কাজটা করছে। আসলে গোলকিপারকে এভাবে আঘাত করা একদমই উচিত না, রেফারি একেবারে সঠিক কাজ করছে। গোলকিপারের যে একটা লাভ দিছিল, গোলকিপারের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, তারপরও গোলটা ফেরাইতে পারলো না। আসলে গোলকিপারের এখানে কোনো দোষ নাই। হ্যাঁ, এত সুন্দর একটা লাভ দিছে গোলকিপারে, অসাধারণ একটা জাম্প করছিল গোলকিপারটা। 32 নাম্বার জার্সি পরা মেয়েটা, তার গোল দেওয়ার কিন্তু অনেকটাই চান্স ছিল, সে গোলটা দিতে পারলো না।
আর গোলকিপারের তো এখানে পুরা ব্যাককে লাগিয়ে গেছে। কি একটা আক্রমণ শুরু হয়েছে, গোলকিপারের উপরে তো তুফান গেল। কত সুন্দর একটা গোল ছিল, গোলটা দিতে পারলো না।